স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক তখনই পরিপূর্ণ হয় যখন একজন আরেকজনের খারাপ সময়ে কিংবা হতাশায় ছায়ার মতো লেগে থাকে, সঙ্গীকে মানসিক সাপোর্ট দেয়, সঙ্গীর প্রতি নমনীয় থাকে। একবার ভেবে দেখুন তো, সঙ্গী যদি খারাপ সময় পাশে থাকে, সময়ে সঙ্গীর কেয়ার করে, সঙ্গীকে যে কোনোভাবেই হোক কষ্ট ভুলিয়ে রাখে, তবে কি কেউ সহজে হতাশাগ্রস্ত হয়? নিশ্চয়ই না। মানুষের সবচেয়ে কাছের বন্ধুটি হচ্ছে তার জীবন সঙ্গী, আর সেই কাছেই মানুষটাই যদি কষ্ট বুঝতে না পারে, তবে আর আশা রাখার জায়গা কই? আমার কাছে বৈবাহিক সম্পর্ক মানে কেবল সমাজ ধর্ম কিংবা লোক দেখানো বৈধ সম্পর্ক নয়। আমার কাছে বৈবাহিক সম্পর্ক মানেই পরস্পরের মেলবন্ধন, যে সম্পর্কে বৈবাহিকভাবে মানসিক কিংবা শারীরিক শান্তি পাওয়া যায়। আর সেই বৈধ সম্পর্কই যদি মানুষের মানসিক অশান্তির কারণ হয়, তবে সেই ব্যাপারটা অন্তত হৃদয় বিকারক, সাথে দুঃখজনক বটে। সঙ্গীকে খারাপ সময়ে যারা সঙ্গীর সাথে দুর্ব্যবহার করে, সঙ্গীকে আরও দ্বিগুণ মানসিক যন্ত্রণা দেয়, তারা বিগত অবিকল মানুষের মতো দেখতে হলেও তারা অমানুষ। আর এই অমানুষগুলোই স্বার্থপরের মতো শুধু নিজের ভালো দেখে। শত অভাব অনটনের মধ্যে সংসার করা যায় যদি সেখানে শান্তি থাকে। মানসিক অশান্তি নিয়ে দিন পার করা যায় না। সম্পর্কে আর এই বৈধ শক্তি পৃথিবীর সব মানুষের থাকে না। এমন মানুষগুলো, কিছু অমানুষগুলোর সাথে সংসার মানেই শুধু নিজের ভালো থাকা। সঙ্গী যতই অশান্তিতে থাকুক, তাকে ভালো রাখলে আর কিছু দরকার পড়ে না। অথচ সংসার কিন্তু স্বামী স্ত্রী পরস্পরের দুজনের, সেখানে শুধুমাত্র নিজের ভালো থাকার চিন্তা করাটাই এক প্রকারের স্বার্থপরতা। কণ্ঠে আমি ঋতুপর্ণা। যদি আমার এই আবৃত্তির ভিডিওটা আপনাদের কোথাও একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ঋদ্ধি আবৃত্তির চ্যানেলের সঙ্গে থাকবেন। এতক্ষণ কষ্ট করে আমার আবৃত্তিটা শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।